দাবা খেলার বিশ্লেষণে হাজির হলাম মিখাইল তালের বিধ্বংসী আক্রমণ নিয়ে। 3টি ব্রিলিয়ান্ট মুভ খেলে প্রতিপক্ষকে গুড়িয়ে দেন তাল। গেম রেটিং ও স্ট্যাটিস্টিক্স জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তালের প্রতিপক্ষ ছিলেন বুলগেরিয়ান চেস ইন্টারন্যাশনাল মাস্টার মিলেভ। এই খেলাটি হয়েছিল 1958-এ মিউনিখ, জার্মানিতে। গেম পিজিএন সহ খেলার বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে দেখুন। বেশি বেশি পোস্ট করে নিজে নিজে বেস্ট মুভ খোঁজার চেষ্টা করুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। C4 দিয়ে খেলা শুরু করে মিখাইল তাল। ইংলিশ ওপেনিং। মিলেভ খেলেন C5, সিমেট্রিক্যাল ভেরিয়েশন। নাইট টু C3, নাইট টু C6, নাইট টু F3। উভয় প্লেয়ার কিন্তু নাইট দ্বারা সেন্টারের উপর দখল রাখতে চাচ্ছে। নাইট টু F6 খেলে ব্ল্যাক, 4 নাইটস ভেরিয়েশন। E3, এবার বিশপের জন্য রুম ক্রিয়েট করলো। E6, ব্ল্যাকও কিন্তু তার বিশপকে বের করতে চাচ্ছে। D4, D5, C takes on D5, নাইট টু D5। তো আমরা যদি ব্যাক করি, এখানে কেন পন দ্বারা পনকে ক্যাপচার করলো না ব্ল্যাক? চলুন দেখি। যদি পন দ্বারা ক্যাপচার করতো সেক্ষেত্রে D takes on C5। এবার দেখুন D5 পন কিন্তু আইসোলেটেড এবং এটি কিন্তু আসলে বিপদের কারণ হতো ব্ল্যাকের জন্য। হোয়াইটের পজিশন কিন্তু অনেক ভালো হতো। তো যার কারণে এই মুহূর্তে পন দ্বারা ক্যাপচার না করে নাইট দ্বারা ক্যাপচার করে ব্ল্যাক। বিশপ টু C4, নাইট টু B6, অ্যাটাকিং বিশপ। তো বিশপকে কোথায় নেবে তাল? তাল খেলে বিশপ টু B5, নাইটকে পিন করে ফেললো। A6, অ্যাটাকিং বিশপ। বিশপের জন্য সেফ স্কোয়ার কোনটি? আপনি যদি হোয়াইট নিয়ে খেলতেন, আপনি আপনার বিশপকে কোথায় খেলতেন? আপনারা অবশ্যই বেশি বেশি পোস্ট করবেন এবং নিজে নিজে অ্যানালাইসিস করবেন। এতে কিন্তু আপনাদের দাবার দক্ষতা বাড়বে। তো যাই হোক, এখানে মিখাইল তাল কিন্তু বিশপ দ্বারা নাইটকে ক্যাপচার করে। B takes on C6। এরপর কাস্টিং করে হোয়াইট। বিশপ টু B7 খেলে ব্ল্যাক, তার একটি পিসকে ডেভেলপ করলো। নাইট টু E4 খেলে হোয়াইট। দেখতে পাচ্ছেন C5 পনের উপর কিন্তু বাড়তি প্রেশার ক্রিয়েট করছে হোয়াইট। এটি শুধুমাত্র বিশপ দ্বারা প্রোটেক্টেড, অবশ্যই বাড়তি প্রোটেকশন দিতে হবে। তো ব্ল্যাক খেললো নাইট টু D7। কুইন টু C2 খেললো হোয়াইট। দেখুন ট্রিপল অ্যাটাক C5 পনের উপর, অবশ্যই একে প্রোটেকশন দিতে হবে। যার কারণে কুইনকে B6-এ নিয়ে আসলো ব্ল্যাক, ট্রিপল প্রোটেকশন। তো এবার হোয়াইট খেললো নাইট টু E5। দেখুন এবার কিন্তু নাইট এক্সচেঞ্জ করলে কিন্তু একটি ডিফেন্ডার কমে যাবে। তো ব্ল্যাক কি করবে এই মুহূর্তে? আপনি যদি ব্ল্যাক নিয়ে খেলতেন আপনি কি করতেন? এখানে কিন্তু ব্ল্যাক পন দ্বারা কিন্তু পনকে ক্যাপচার করে। চলুন একটু ব্যাক করি। আমরা যদি এখানে আরেকটি মুহূর্ত বিশ্লেষণ করি, এখানে নাইট দ্বারা যদি ক্যাপচার করতো সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে D takes on E5, বিশপ টু E7, নাইট টু D6 চেক, বিশপ টেক্স অন D6, E takes on D6। এরপর কাসলিং করতে পারে ব্ল্যাক, E4। এবার কিন্তু পন কিন্তু কানেক্ট হয়ে যাবে, যার কারণে E5 খেলতে পারে ব্ল্যাক, বিশপ টু E3। দেখুন হোয়াইটের পজিশন কিন্তু অনেক ভালো এবং ইঞ্জিনও কিন্তু সেটিই বলছে হোয়াইটের জেতার সম্ভাবনা অনেক বেশি। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু নাইট দ্বারা নাইটকে ক্যাপচার করে না ব্ল্যাক। ব্ল্যাক খেলে C takes on D4, নাইট টু D7। এবার নাইট দ্বারা ক্যাপচার করলো এবং কুইনকে কিন্তু অ্যাটাক করছে, অবশ্যই ক্যাপচার করতে হবে। কিং টু D7 খেলে ব্ল্যাক এবং ব্ল্যাকের কিন্তু কাসলিং রাইট কিন্তু চলে গেল। তো এটাই তালের উদ্দেশ্য ছিল। তাল অনেক খুশি হবে, সে কিন্তু এক্সপোজড কিংকে কিন্তু দ্রুত অ্যাটাক করতে চাইবে। এরপর E takes on D4 খেলে হোয়াইট, কিং টু E8, বিশপ টু E3। এবার কিন্তু কুইন বরাবর কিন্তু বিশপকে রেখেছে হোয়াইট, অবশ্যই ব্ল্যাককে সতর্ক হতে হবে। ব্ল্যাক খেললো কুইন টু C7, সেফ স্কোয়ারে নিয়ে গেল। এবার কি করবে হোয়াইট? হোয়াইটের জন্য বেস্ট মুভ কি? এটি কিন্তু একটি ক্রিটিক্যাল পজিশন। আপনি চাইলে পোস্ট করে নিজে নিজে ভাবতে পারেন আপনি পান কি না। চমৎকার একটি মুভ এবং সেটি হচ্ছে D5। পনকে কিন্তু আমরা স্যাক্রিফাইস করে দেব।
কারণ এর মাধ্যমে কিন্তু ভালো একটি অ্যাটাকিং পজিশন তৈরি হবে। ই টেকস অন d5। তো এবার কি করবে হোয়াইট? নাইটকে কোথায় নেবে সে? চাইলে আবারও পোজ করতে পারেন আরেকটি ক্রিটিক্যাল পজিশন। তাল কিন্তু তার নাইটকে সরায় না। এখানে হোয়াইট খেলে রুক f2 e1। দেখুন ব্ল্যাক কিং বরাবর কিন্তু রুককে রাখে। এবার ব্ল্যাক কি করবে? সে কি ফ্রি নাইটকে ক্যাপচার করে নেবে? ব্ল্যাক খেলে কিং টু d8। চলুন দেখি যদি নাইটকে ক্যাপচার করতো সেক্ষেত্রে কি হয়। যদি d টেকস অন e4 হয় সেক্ষেত্রে কুইন টেকস অন e4 চেক। এরপর ব্ল্যাক খেলতে পারে বিশপ টু e7, বিশপ টু c5। দেখতে পাচ্ছেন ট্রিপল অ্যাটাক বিশপের ওপর। কিং টু f8, বিশপ টেক্স বিশপ চেক, কিং টু g8, বিশপ টু c5। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু খুব সহজেই হোয়াইট জিতে যাবে। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু এই নাইটকে ক্যাপচার করা যাবে না এবং ব্ল্যাক কিন্তু সেটি বুঝতে পারে। কিংকে d8 এ খেলে ব্ল্যাক। কুইন টু b3 খেলে হোয়াইট। হোয়াইটের নাইট কিন্তু অ্যাটাকের মুখে কিন্তু ছিল এখানে। দেখুন তাল কিন্তু সেটিকে সেভ করার চেষ্টা করে না, সে খেলে কুইন টু b3। এটি কি তার মিস্টেক? আপনার কি মনে হয়? তো ব্ল্যাক কি করবে এখন? আপনি ব্ল্যাক নিয়ে খেললে কি এখন নাইটকে ক্যাপচার করতেন? চলুন দেখি ব্ল্যাক কি করে। ব্ল্যাক খেলে c5। কেন সে নাইটকে ক্যাপচার করলো না? চলুন দেখি যদি নাইটকে ক্যাপচার করে ব্ল্যাক সেক্ষেত্রে কিন্তু তালের ফাঁদে সে পা দিত এবং সর্বনাশ হয়ে যেত। কারণ বিশপ টু b6 দেখুন কুইন কিন্তু পিন হয়ে যেত এবং চলে যেত। কুইন টেক্স কুইন চেক এবং এই মুহূর্তে কিন্তু খুব সহজেই জিতে যেত হোয়াইট। যার কারণে এই মুহূর্তে ব্ল্যাক খেলে c5, নাইট টু c5। আরও একটি দুর্দান্ত মুভ। বুঝতে পারবেন কেন? কারণ বিশপ টু c5 এরপর বিশপ টু c5, কুইন টু c5, কুইন টু b7। তো এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক যদি খেলে তার রুককে c8-এ সেক্ষেত্রে হোয়াইট খেলবে রুক a টু d1, ডাবল অ্যাটাক d5 পনের ওপর। এরপর রুক টু c6 খেলে কিন্তু কিছুটা প্রতিরোধ করতে পারে, বাট এতে কিন্তু লাভ হবে না কারণ কুইন টু b8 চেক, রুক টু c8, কুইন টু e5। তো এবার কিন্তু আসলে কোনো ডিফেন্স নেই কারণ এই d5 পনের উপর কিন্তু ডাবল অ্যাটাক, ব্ল্যাক কুইন কিন্তু চলে যাবে। তো যার কারণে এই কুইন টু b7 খেলার সাথে সাথেই রিজাইন করে দেয় ব্ল্যাক, অর্থাৎ মিখাইল তাল বিজয়ী হন। দুর্দান্ত আক্রমণ মিখাইল তালের। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অ্যাকুরেসি মিখাইল তাল 98.5, ব্রিলিয়ান্ট মুভ 3টি, গ্রেট মুভ 1টি, বেস্ট মুভ 9টি। অ্যাকুরেসি মিলেভ 84.3, বেস্ট মুভ 5টি। গেম রেটিং মিখাইল তাল 2500, মিলেভ 2250। মিডল গেমে ব্রিলিয়ান্ট খেলেন মিখাইল তাল এবং এখানেই প্রতিপক্ষ গুড়িয়ে যান।